আর গঙ্গা এই দুটো সমান। একটা গোবিন্দের চরণ হতে গঙ্গা এসেছে, আর একটি গোবিন্দের মুখপদ্ম হতে এসেছে। গঙ্গায় চান করলে কি হয় না, দেহটা পবিত্র হলো, আর মনটা কি করে পবিত্র হবে? গীতা গঙ্গায় স্নান করলে পরে মনটা পবিত্র হবে। তাই দেহ মন যদি দুটোকেই পবিত্র করতে চান, তাহলে গঙ্গায় স্নান করে গীতা পাঠ করুন, দুটোই পবিত্র, দেহ আর মন দুটোই পবিত্র হয়ে গেল। গোবিন্দের মুখবদ্ধ হতে প্রতিষ্ঠিত হয়েছে এই গঙ্গা। বললেন দেখো, ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্বতাম অনুসন্ধদামি ভগবদ্গীতে ভবদেশিনী। গীতার ধ্যানে বলা আছে পার্থ মানে পৃথার পুত্র। কুন্তির একটা নাম ছিল পৃথা, তারই পুত্র বলে অর্জুনের নাম পার্থ। পার্থায় প্রতিবোধান, পার্থ হলেন নরের প্রতীক। নর আর নারায়ণ ভগবানের দুটো মূর্তি আছে না, ঋষি যখন ভগবান অবতীর্ণ হয়েছিলেন নর নারায়ণ, নর রূপে আবার নারায়ণ, দুটো মূর্তি। এই নর মূর্তিটি হলো অর্জুন। অর্জুন সমস্ত নরের প্রতীক। অর্জুনকে জাগিয়ে দেওয়া মানে সমস্ত জীবকে জাগিয়ে দেওয়া। প্রতিবোধন মানে জাগানো, বোধন মানে জাগানো, ক্ষণে ক্ষণে জাগানো। জীব ঘুমিয়ে আছে, ৮৪ লক্ষ জনি জন্ম বার এসেছে, কিন্তু হরিকথায় তার রুচি নাই, মন নাই। সে ঘুমিয়ে আছে, হরিকথায় সে ঘুমিয়ে পড়েছে। কি করে গীতা জাগিয়ে দিচ্ছেন বারবার করে। ছেলে বড় হয়েছে, স্কুলে যাবে না, বিছানায় পড়ে আছে, ঘুম ভাঙছে না, মা তার মঙ্গল কর্মে জোর করে টেনে তুলে দেন। ঠিক তেমনি জীব ৮৪ লক্ষ জনই ঘুরেছে, ঘুমিয়ে ঘুমিয়ে তার দিন কাটছে। এবার গীতা মা আমার মঙ্গল করবার জন্য কি করছেন? জীবকে জাগিয়ে দিচ্ছেন। এই পার্থকে জাগানোর মধ্যে জীবকে জাগিয়ে যাবে। পার্থায় প্রতিবোধিতা ভগবতা নারায়ণের স্বয়ং। গোবিন্দকে কি বলেছে? স্বয়ং ভগবান নারায়ণ, স্বয়ং ভগবান। এইটি আর কাউকে বলা হয় না, সব ভগবানই ভগবান, কিন্তু কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান। যার ভগবত্তা হইতে হয় অন্যের ভগবত্তা। স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা।